বানানো বিচার ব্যবস্থা, বানানো বিচারপতি, নিজেদের উকিল, নিজেদের পিপি, নিজেদের সাক্ষী, নিজেদের রায় সব দিয়ে একটা মানুষকে আর 17 বছর আপনি আটক করে রেখেছেন। আমার তো মনে হয় এখন সময়ের দাবি সূরা ফাতিহা থেকে যেহেতু তাফসীর শুনছেন, আজ এই বাংলার 18 কোটি জনগণের উপরে যদি আল্লাহ পাক খুশি হতে চান, এই নিরপরাধ মানুষগুলোকে জেলখানা থেকে মুক্ত করা লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনারা জানেন যশোরে এক ঐতিহাসিক ওয়াজ মাহফিল, যশোর পোলের হাট 20 লক্ষ মানুষ ধরার একটা ব্যবস্থা করেছে এবং অনেক সাজসজ্জা আলোকিত করেছে, যেটা বাংলাদেশে আমার দেখা এই প্রথম। বিশিষ্ট আলেমরা ওয়াজ মাহফিল করবেন এবং সবার জনপ্রিয় মিজানুর রহমান আল আজহারি সহ, আমির হামজা, মামুনুল হক সহ আরও অনেকেই। তো সেখানে আমির হামজা কি হুঙ্কার দিল, সেই তার কথাগুলো শুনবো। সরাসরি এখন আমরা ভিডিওতে যাব। আর আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে MHR বাংলা ওয়াজ। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তাহলে চলুন আমরা মাওলানা আমির হামজার কথাগুলো শুনি। বানানো বিচার ব্যবস্থা, বানানো বিচারপতি, নিজেদের উকিল, নিজেদের পিপি, নিজেদের সাক্ষী, নিজেদের রায় সব দিয়ে একটা মানুষকে আর 17 বছর আপনি আটক করে রেখেছেন। আমার তো মনে হয় এখন সময়ের দাবি সূরা ফাতিহা থেকে যেহেতু তাফসীর শুনছেন, আজ এই বাংলার 18 কোটি জনগণের উপরে যদি আল্লাহ পাক খুশি হতে চান, এই নিরপরাধ মানুষগুলোকে জেলখানা থেকে মুক্ত করা লাগবে। যশোর বাসে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা বিষয় আমাদেরকে উপহার দিতে চেয়েছেন সুসংবাদের মাধ্যমে। 1 নম্বরে আল্লাহ বলেন আমি রাজি হয়ে যাব। 2 নম্বরে ওদের মনের মূল কথাগুলো যেহেতু আমি জানি, সুতরাং যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে এই মাজলুম মানুষটার পক্ষে অবস্থান নিলেন, আমার তো মনে হচ্ছে ফানজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ পাক তার রহমত এখন এ দেশের উপরে নাজিল করবে। 2 নম্বরে ওয়াসাবাহুম ফাতাহান করিবা, একেবারে সুপ্রসন্ন নিকটবর্তী বিজয় আমাদেরকে আল্লাহ এই মাজলুম মানুষটার পক্ষে দাঁড়ানোর কারণে দেবে। আমি আজকেও একজন জেল খাটা মানুষের সাথে কথা বলছিলাম, তিনিও প্রায় 3.5-4 বছর জেলে ছিলেন। তিনি জ্বালাচ্ছিলেন যে হামজা ভাই, আসলে আমরা যারা জেলে ছিলাম তারা ছাড়া এটা বোঝানো সম্ভব না। বহু মানুষ বিনা অপরাধে, বিশেষ করে 15.5 বছরে তো হবেই, বিনা কারণে বিনা অপরাধে কিচ্ছু জানে না, বছরের পর বছর জেলে পচতেছে। ওরা যদি একজন নিরপরাধ মানুষকে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়ার কারণে নবী যেরকম সিদ্ধান্ত নিতে পারে, আজ বাংলার 18 কোটি মানুষ দল বেদল সব ভুলে গিয়ে নিরপরাধ যত মানুষ জেলে ভর্তি আছে, গুম হয়েছিল, খুন হয়েছিল যারা, এদের পক্ষে দাঁড়াতে যদি সত্যি আপনি মন থেকে এগিয়ে আসতে পারেন, আল্লাহর কসম আমাদের সামনে আল্লাহ বিজয় দেখাবেন। বিজয় আমরা দেখতে পাচ্ছি সূরা কসস 20 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 5 নম্বর আয়াত। বাড়িতে যে আয়াতটার তাফসীর দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, হাজার বছর আগে হে নবী, এই পৃথিবীর ময়দানে ফেরাউন নামে একটা লোক ছিল। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে ওই দেশে বিভিন্ন দলে বিদলে বিভক্ত করে মানুষকে রেখেছিল।
আর একটা দলকে সে টার্গেট নিয়ে কোণঠাসা করে, ছোট করে, হীন করে রেখেছিল। সেই দলটা ছিল মুসা নবীর দল। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, জমিনের ওপরে যাদেরকে দুর্বল করে রেখেছে ফেরাউন, এই দুর্বল দলের ওপরে আমি আল্লাহ মনন করব। মনন মানে অনুগ্রহ করা, দয়া করা। আমি আল্লাহ দয়া করব তাদের উপরে, মনন করব। এই কারণ আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসাতে চাই, জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দিতে চাই। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের উপরে তাদেরকে আমি ক্ষমতায় বসাবো, এটা আমি আল্লাহর ইচ্ছা। বলেন তো, আল্লাহ যদি কোনো ইচ্ছা করে ওটা রদ করার কেউ আছে? আরো জোরে বলেন, আছে। সুতরাং এই আয়াত দিয়ে আমি যেহেতু 100% আয়াতটা বিশ্বাস করি, হাজার হাজার বছর আগে ফেরাউনের এই জীবনের সাথে, কাহিনীর সাথে, তাফসিরের সাথে আমি বাংলাদেশি আয়াতটা মিলিয়েছি। দেখতে পেয়েছি 2024 সালের 5 আগস্টের পরে একটা দলের সাথে আয়াতটা মিলে যাচ্ছে। আপনি যাই মনে করেন এইটাই বাস্তব। এই 54 বছরে ভুয়া ধোয়া তুলে, ভুয়া চেতনার নাম দিয়ে যাদেরকে কোণঠাসা করে রেখেছিলেন জনগণের কাছ থেকে, আল্লাহ যেন হঠাৎ করে মানুষের মনের ভেতরে তাদের প্রতি পরিবর্তন এনে দিয়েছেন। আল্লাহ পাক যেন এই মানুষগুলোকে একটা মনন করেছেন, একটা দয়া দেখিয়েছেন। অনাজালাহুমা ইম্মাতান, জমিনের ইমাম তাদেরকে যেন আল্লাহ দিনের পর দিন বানিয়ে দিচ্ছে। তাদের আচার ব্যবহার, তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের মাধুর্যতা, তাদের যে ইখলাস, এগুলো দেখছে আমার আল্লাহ দিনের পরে দিন। জমিনের ইমাম তাদেরকে আল্লাহ বানাচ্ছেন। অনাজালাহুমুল ওয়ারিসিন, আয়াতের শেষের কথা, আল্লাহ তাদেরকে জমিনের ওয়ারিস বানিয়ে দেবেন। যেহেতু আল্লাহর সিদ্ধান্ত রদ করা যায় না, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, আমি যদি কোনো ইচ্ছা করি শুধু বলি কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। কোরআনের উপর আমার 100% বিশ্বাস নিয়ে কথা বলছি আমি। এই আয়াতগুলো মাস্ট বি আমার আল্লাহ বাংলাদেশে দেখাবে। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 6 নাম্বার আয়াত হচ্ছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাদেরকে জমিনের চেয়ারে ক্ষমতায় বসিয়ে দেব। কেন জানো? অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন, আমি আল্লাহ দেখাতে চাই ফেরাউনকে, হামানকে আর তার সৈন্যবাহিনীকে, তারা তাদেরকে সবচাইতে বেশি ভয় করত জমিনে যাদেরকে, সেই মুসা নবীর দলকে আমি আল্লাহ জমিনের শাসন ক্ষমতায় বসিয়ে তাদেরকে দেখাবো। এই 54 বছর জালেম এবং মুনাফিকরা সবচাইতে বেশি ভয় বাংলাদেশে যাদেরকে করেছে, তাদের প্রতি মানুষের মন মানসিকতা আল্লাহ ঝুঁকিয়ে দিয়েছেন। এই জন্য কোরআনের আয়াতের উপরে বিশ্বাস করে বলছি, এই বাংলাদেশে যারা নিরপরাধ মানুষ আছে তাদেরকে যদি 5 তারিখের পরে বিভিন্ন আন্দোলনের কারণে, মানবিকতার কারণে ছেড়ে দেওয়া হয়, বিশেষ করে ম্যাডাম খালেদা জিয়াকে আপনি ছেড়ে দিয়েছেন। এরপরে আমরা দেখতে পেলাম আব্দুল সালাম পিন্টু ভাইকে ছেড়ে দিয়েছেন। এরপরে গিয়াসউদ্দিন মামুন ভাইকে ছেড়ে দিয়েছেন, মিয়ানুরউদ্দিন অপু ভাইকে ছেড়ে দিয়েছেন। আমরা চাই জনাব এটিএম আজহারুল ইসলামকেও মুক্তি দেওয়া হোক। এ দাবির পক্ষে আছেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই, আমি আয়াতটা পড়লাম এই জন্যে, 1500 বছর আগে একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে যদি আল্লাহ এতগুলো সুসংবাদ দিতে পারে, সাকিনা নাজিল করা, সুপ্রসন্ন, একেবারে নিকটবর্তী বিজয় দেওয়া, আমরা যদি আজ নিরপরাধ মানুষগুলো যারা আজ জুলুমের শিকার হয়ে 15.5 বছর 17 বছর মানবেতর জীবন যাপন করছে, আমি তো 3 বছর তার ভুক্তভোগী,
3টা বছর আমাদেরকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা লকআপ দিয়ে রাখতেন। কি করেছিলাম আমরা? আজকে এই যে মাহফিলের 6 জন আলেমের ভেতরে আমরা 3 জনই এক জায়গায় ছিলাম জেলখানায়, আর বাকি 3 জনের ভেতরে একজন তো বাইরের দেশে, আর 2 জন আব্দুল হাই সাইফুল্লাহ, শাইখ আহমদুল্লাহ, 2 জন মজলুম। তাদেরকেও কোরআনের কথায় দেশে 15.5 বছর আপনারা বলতে দেননি। এজন্য আমি আয়াত থেকে যেটা শিক্ষা দিতে চাই, কাটছাট কথা বলছি। বাংলাদেশে যদি আল্লাহর সাকিনা, প্রশান্তি মনে এবং বাইরে আপনি দেখতে চান, সুপ্রসন্ন বিজয় যদি দেখতে চান, অবশ্যই আপনাকে নিরপরাধ যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় মাজলুম হয়ে আছে তাদের পক্ষ নেওয়া লাগবে। এই কথা বলেন। আল্লাহ আজকে আমাদের জীবনে 100 ভাগ মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। এই সূরা ফাতিহা থেকে আমরা পড়েছি 29 নম্বর আয়াত। আমাদের আলোচনার বিষয় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কারা। রব্বুল আলামিন বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। হে নবী, দুনিয়ার কেউ যদি আপনার রিসালাত স্বীকার না করে, কেউ যদি সাক্ষী না দেয়, আমি আল্লাহ নিজে সাক্ষী দিয়ে দিলাম আপনি আমার রাসূল। সুতরাং এই বাংলার জমিনে কেউ যদি নবীর আদর্শ না মানে, বিশ্ব নবীর কোনো ক্ষতি হবে না, আল্লাহরও কোনো লস নেই, যত ক্ষতি আমাদের। কথা বলে না কেন? কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এদেশে হাজারো মানুষ জাহান্নামে দৌড়াচ্ছে। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে পৃথিবীতে যদি অন্য কাউকে কিয়ামত পর্যন্ত কেউ আদর্শ মেনে চলে, কোরআনের কসম দিয়ে বলছি মাস্ট বি লোকটা জাহান্নামী। এজন্য এরকম আচরণে যারা আছেন, বুঝে হোক না বুঝে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়ার আগে আমার আল্লাহ রাসূলের পরিচয় আমাদের কাছে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহর একাত্মবাদের শিক্ষা দেওয়া হচ্ছে। আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন, অথচ শোনানো হচ্ছে যার কথা, তার কথা তো আগে বলার দরকার ছিল। এখানে আগে রিসালাতের ঘোষণাটা দেওয়া হয়েছে, কুল হে নবী আপনি বলুন। ও বাংলার মুসলমানেরা, ফেরাউনের জীবনী পড়ে আমি দেখেছি সে কিন্তু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল, কিন্তু রিসালাতের ঘোষণা দেয়নি, এজন্য লোকটা ঈমান পায়নি। বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কথা বললেও বলেন আমরা কি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি কি হজ করি না, দান সাদকা করি না। এগুলো সব আল্লাহর বিধান। এগুলোর পাশাপাশি আল্লাহর প্রেরিত পুরুষ যিনি আমাদের এই জামানায়, আল্লাহর প্রেরিত পুরুষ যিনি কিয়ামত পর্যন্ত, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জ্ঞানী মানুষ যারা বসে আছেন এক কথায় তারা বুঝবেন আমি জানি। আজ বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে আপনি কার আদর্শ মানেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। এটা রাজনীতি মনে করে কেউ যদি চলে যান আপনার কপালে আগুন লাগবে, আপনারও মরণ হবে ফেরাউনের মতো। ও আল্লাহকে মেনেছিল কিন্তু রিসালাত মানে নাই। এদেশে আজ অনেকেই আল্লাহর কথা বললে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে আসে, দান সাদকা করে। আরে ভাই এগুলো সবই আল্লাহর বিধান। আপনি আল্লাহকে মানেন, কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানায় যিনি কিয়ামত পর্যন্ত, তার নাম মুহাম্মাদুর। আবার সরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা বললাম আমি আশা করছি আপনি বুঝেছেন। বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কারো আদর্শ এই জমিনে মানা যাবে না। মানলে আপনি বুঝে মানেন, আর না বুঝে মানেন আপনি জাহান্নামী। এখন যদি মুসা আলাইহিস সালাম আসে দুনিয়ায়, যদি ঈসা নবী এখন আসে,
আর আমরা কেউ যদি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে ঈসা নবী মুসা নবীকেও মেনে চলি, নিছক আপনি জাহান্নামী। এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় যাবে। সূরা আলে ইমরানের ৮০ নম্বর আয়াত। অন্য ধর্মে যারা আছেন, ইহুদি খ্রিস্টান আহলে কিতাব যারা দাবি করেন, এমনকি এই মুশরিকদের ভেতরেও যারা, বৌদ্ধদের ভেতরে যারা অমুসলিম, তাদেরকে বলছি আপনারা ভুল পথে আছেন। আপনারা যাদেরকে নবী নাম বলে চলেন, যিশু বলেন ঈসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে আপনারা যোসেফ বলে ডাকেন, আপনাদের ওই সমস্ত নবীগুলো তাওরাতে ইনজিলে অলরেডি ঘোষণা দিয়েই গেছে যে আমাদের পরে একজন শেষ নবী আসবে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আহমদ। তাকে যদি তোমরা জীবদ্দশায় পেয়ে যাও, পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে তার আদর্শটা গ্রহণ করবা, নয়তো পথভ্রান্ত হয়ে পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। যাকে মেনে চলার দাবি করেন সেই যিশু, সেই যোসেফ, হযরত ঈসা নবী, হযরত মুসা নবী, তারাই যেহেতু ঘোষণা তাওরাতে ইনজিলে দিয়ে দিয়েছে, হয়তো আপনাদের পুরোহিত যারা, ধর্মগুরু যারা, ঠাকুর যারা আপনাদেরকে শোনায় না। এই সত্য বিধান আপনি ইনজিলে পড়েন, আমার শেষের শব্দ ছিল ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এই দুইটা কিতাব আপনারা পড়ে দেখবেন, এখানে আমাদের নবী, শেষ নবীর বর্ণনা আছে ৯০৩ জায়গায়। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ ধরে মাওলানা আমির হামজার ওয়াজ মাহফিল শুনলেন। এখন সবশেষে আপনাদের কাছে একটাই প্রশ্ন, আগামী যে আমাদের জাতীয় নির্বাচন হবে, সেটাতে আপনি কোন দল এবার ক্ষমতায় দেখতে চাচ্ছেন? এখন বাংলাদেশে দুইটি দল, বিএনপি এবং জামাত ইসলামী, মূলধারার যে দল, দুইটাই কিন্তু আছে। নির্বাচন হলে দুই পক্ষের যে কোনো একটা পক্ষ নির্বাচিত হবে। আপনি এবার কাকে নির্বাচিত দেখতে যাচ্ছেন? আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না, কারণ এর আগে আমরা দেখেছি দুইটা দল, বিএনপি এবং আওয়ামী লীগ, তারা কিন্তু ক্ষমতায় ছিল। জামাত ইসলাম কিন্তু কখনোই ক্ষমতা আমি দেখিনি, আপনি দেখছেন কিনা আমি জানি না, আমি দেখিনি। সো জামাত ইসলামকে সুযোগ দেওয়া উচিত আমার মনে হয়। বাংলাদেশের এই যে দুইটা দল, আমরা তো দেখলাম শাসন ব্যবস্থা কেমন। অতএব আমরা ইসলামিক শাসন চাই। তাই আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে ভুলবেন না, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।